सेवा और अपना तन प्रभु को समर्पित करना यानी तनुजा सेवा। इसे कहते हैं भक्ति की। বাবার মতো রোমান্টিক ড্রামা নয়, বলিউডে পা রাখার জন্য ঐতিহাসিক গল্পকে বেছে নিয়েছেন জুনায়েদ খান। প্রথম ছবিতেই আইনি জট, ধর্মীয় ভাবাবেগ আঘাত দেওয়ার অভিযোগ। তবে সেই অভিযোগ ধোপে টিকল না। দেরিতে হলেও নেটফ্লিক্সে মুক্তি পেল জুনায়েদের প্রথম ছবি মহারাজ, আর তাতে নজর কাড়ার আপ্রাণ চেষ্টা করলেন আমির পুত্র। বাস্তব কাহিনীকে বইয়ের পাতায় লিপিবদ্ধ করেছিলেন গুজরাটি লেখক সৌরভ শাহ, নাম দিয়েছিলেন মহারাজ। একই নামে সিনেমা তৈরি করেছেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। তার জন্য চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা, স্নেহা দেশাই ও কৌশর মুনির। গল্প সাংবাদিক তথা সমাজসেবক করসানা দাস মুলজি ও তার বিরুদ্ধে করা বিখ্যাত মহারাজ মানহানি মামলাকে কেন্দ্র করে। সিপাহী বিদ্রোহের বছর কয়েক পরের এই ঘটনা। নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্মগুরুদের একাংশের মূল্যবোধ ও অনৈতিক যৌনাচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন করসান দাস। সেই কারণে ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির বোম্বে হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন যদুনাথজি মহারাজ। মুলজির সংবাদ মাধ্যমের প্রকাশক নানাভাই রুস্তমজি রানীনাও মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। তারপর শুরু হয় সত্য প্রকাশের লড়াই। গল্পে করসান দাসের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ। একসময় বেশ স্থূল চেহারার ছিল আমিরের এই ছেলের, কিন্তু এখন নিয়ে মেদ ঝরিয়েছেন জুনায়েদ। ক্যামেরার সামনে আসার আগে যে তিনি রীতিমতো অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তা বোঝা যায়। তবে একাধিক দৃশ্যে জড়তা ধরা পড়েছে। এই বিষয়টি অবিলম্বে তাকে কাটিয়ে নিতে হবে। ছবিতে কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পান্ডে। বলতে গেলে এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি, তবে তা বিশেষ নজর কাড়ল না। ছবির আরেক নায়িকা শর্বরী ওয়াঘ, তাকে ঘিরে খিচড়ি সিরিয়ালের হংসার কথা মনে পড়তেই পারে। এবার আসা যাক যদুনাথজি মহারাজ ওরফে জেজের কথায়। এই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করেছেন জয়দীপ। তার ঠান্ডা চাহনি, শান্ত সংলাপ দুরন্ত, তবে চিত্রনাট্য এতটাই দুর্বল যে জয়দীপের এই অভিনয় বিশেষ কাজে লাগেনি। মেহের ভিজেরও ভাউজি হিসেবে বিশেষ কিছু করার ছিল না। ঐতিহাসিক প্রেক্ষাপট, বাস্তব ঘটনা নিয়ে সিনেমা বলিউডে নতুন নয়, ফলে এমন সিনেমা তৈরি করার ক্ষেত্রে বাড়তি নজর রাখতেই হয়। হয়তো পরিচালক তা রেখেছিলেনও, কিন্তু এই দর্শকের তা মনোপুত হলো না। তবে সিনেমার সিনেমাটোগ্রাফি দেখার মতো, তাতেই অতীত প্রতিফলিত হয়েছে। ওভারঅল এই সিনেমাটিকে আমি আউট অফ 5 3 স্টার দিব। আপনাদের কেমন লাগলো সিনেমাটি কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।